গাইজ আমি একটু তোমাদের প্রিয় সাইড ভাই নদিয়ার ছেলে এবং তোমাদের ছোটো ভাই এখন রয়েছে তোমার উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত তোমার নহটা পেট্রোল পাম্প, মানে ফুলবাড়ি পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্পে থাকা উদ্দেশ্য হচ্ছে গাড়িটাকে তেল ভরে নিলাম, কারণ অনেকটা দিন গাড়িটাকে চালানো হয় না। আর বিশেষভাবে আমি আজকে বেরিয়ে পড়েছি তোমার একটা দুষ্টু মিষ্টি একটা বান্ধবী, মানে সে অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল, তবে তাকে নিয়ে একটু মন্দিরে যাবো। সে যাবে না, তার সঙ্গে একটা তার বোন বা তার একটা বান্ধবীর সাথে আসবে, তবে আমি সেরকমভাবে মানে বেরোতেও পারি না। আর সেই অনেক ধরে কাজ বাজ থাকে, তোমরা অবশ্যই জানো। তার বিশেষভাবে ওরা আসুক, ওর জন্য ওয়েট করছি এবং 2 কিলোমিটার যাবো তাদেরকে নিয়ে। কোথায় যাবে তারাই আমাকে নিয়ে যাবে, আমি অবশ্যই নিয়ে আর তেমন কিছুই না, কারণ তোমরা সবাই জানো যে বিভিন্ন কাজে যুক্ত থাকে এবং নিজের পরিস্থিতি খারাপ জন্য এখন চুপচাপই হয়ে গেছি। তবুও কী করবো, এই যে কিছু কিছু দুষ্টু মিষ্টি মানুষদের জন্য একটু বেরোতে হয়, হাজারো কাজ একটু ফেলে দিয়ে। তবে চলো আজকে ওরা আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি কারা কারা আসবে। চলো ওরা আসার পরে দেখা হচ্ছে। তারপর গাইজ ইতিমধ্যে বান্ধবীরা আর কি হাজির হয়ে পড়ছে, মানে যে বান্ধবী একটা বান্ধবী আসবে তার সঙ্গেও মিট হয়ে যাবে। এখনই অবশ্যই পিছনে আসছে, দেখতেই পাচ্ছ। আর ইতিমধ্যে কাবিন, ঠিক আছে। আর সেই যে দুষ্টু মিষ্টি বান্ধবী, এই যে এটা মানে এই বান্ধবীর বান্ধবী হচ্ছে ওটা, তাই তো? আর কিছুই না, ওকে লজ্জা পাচ্ছে নাকি তাহলে? গাইজ ইতিমধ্যে সেই বান্ধবী আমাকে মন্দিরে নিয়ে চলে এসেছে, তবে বিশেষভাবে তো অনেকদিন ভাবে ভেবেছিলাম আসবো আর দেখতেই পাচ্ছ সেই বান্ধবী, ঠিক আছে। ও খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। তুমি খুশি হয়েছো মন্দিরে এসে? ভীষণ খুশি হয়েছো না? এর আগে কি কখনো এসেছো এই মন্দিরে? তখন একা আসতো বা কাউকে নিয়ে আসতো, তবে এখন বান্ধবী আমাকে নিয়ে এসেছে। এবার দেখতে পাবে, এবার সম্পূর্ণ তোমাকে দেখাবো মন্দিরটায়। আর বিশেষভাবে অনেকটা দিন পরে আসলে নিজেকে অনেকেই ভালো লাগছে, ঠিক আছে। আসার পথে দাঁড়িয়ে পড়লাম একটু হাঁসপুর ব্রিজের উপর, বান্ধবীকে বললাম একটু দাঁড়া, জায়গাটা দেখে খুবই ভালো লাগছিলো, কারণ তোমরা সবাই জানো যে একা একাই ঘুরে বেড়াই। তবে বান্ধবী অনেক রিকোয়েস্ট করেছিল, সেই কারণে আমারও খুব অনেকদিন ধরে বান্ধবীর সাথে দেখা হয় না, সেভাবে বান্ধবীর সাথে চলে এসেছিলাম। তবে বান্ধবী বললাম একটু দাঁড়া, এই হাঁসপুর ব্রিজ থেকে দেখতেই পারছো এই যে গঙ্গাটা, গঙ্গা নদী বললেই চলে, এত সুন্দর পরিবেশটা, সুন্দর লাগছে, চারিদিকে জল স্রোত হচ্ছে নিচে দিয়ে। এবার আমি উপরে ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে ঝাঁপ মারবো কিনা, এরকম সিদ্ধান্ত নিচ্ছিলাম। তা বান্ধবী বললো না, একদম করতে হবে না এসব। তবে জায়গাটা দেখে আমার খুব ভালো লাগলো, ওটা হাঁসপুর ব্রিজ। তবে এই পর্যন্তই থাকলোই, আর বাদ বাকি পরে দেখা। পুরোপুরি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে দেখা দিচ্ছি, কারণ কি কি করলাম আজকে দেখতেই পারলে, সম্পূর্ণ ক্লিয়ার করতে পারলাম না। তবে আমিও জানতাম না যে আজকে এরকমভাবে যেতে হবে, আর কি করবো মানে। আর মেন উদ্দেশ্য হচ্ছে যে ব্রিজ থেকে আসার পথে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, সেই কারণে আর মানে ইন্ডু আর দিতে পারিনি, ঠিক আছে। যাই হোক না কেন, পরবর্তী নতুন ভিডিও আসে, নতুন ভালো ভালো ভিডিও আসবে তোমাদের ভালো ভালো সাপোর্টে, এবং এইভাবে পাশে থেকো। আর ভিডিওটা যদি কেমন লাগে এবং এরকম বান্ধবী কার আছে নিচে কমেন্টে জানিও। তাই পর্যন্তই, পরবর্তী আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। চলো তাহলে।